আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তথ্য যোগাযোগ প্রযুক্তির ডিজিটাল ডিভাইসের আজকে আমরা ডি মর্গানের উপপাদ্য দুইটি কীভাবে প্রমাণ করা যায় সেটা নিয়ে আমরা আজকে ক্লাস করব। গত ক্লাসে আমরা বিভিন্ন লজিক গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। লজিক গেট আমাদের মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট, সার্বজনীন লজিক গেট, বিশেষ গেট সবগুলি আমরা প্রতীক, সত্য সারণী, ইনপুট আউটপুট সবগুলি আমরা বিস্তারিত দেখছি। আজকে আমরা ডি মর্গানের সূত্র দুটি কিভাবে প্রমাণ করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করব। প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল ডিভাইস যখন আমরা প্রথম ক্লাসে নেই, সেই ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা আমরা বেশ কিছু লিখছিলাম। তার মধ্যে ডি মর্গানের সূত্র ছিল, প্রথম সূত্রটা হলো a প্লাস b নট সমান a নট ইনটু b নট। দুই নম্বর a b নট সমান a নট প্লাস b নট। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি যোগ থেকে গুণ হয়, গুণ থেকে যোগ হয়। এখানে ভালোভাবে খেয়াল করি, দুটা সংখ্যা আমাদের একসাথে নট আছে, তারপরে আমাদের দুইটা সংখ্যা আলাদা আলাদা হয়ে গেছে, নটটা আলাদা হয়েছে। এখানেও দুইটা সংখ্যা কোন অবস্থায় আছে, সেটা নট আছে। এটা যখন আলাদা হয়ে গেছে তখন আমাদের যোগ অবস্থায় আছে। তাহলে এক নম্বরটা আমাদের যোগ থেকে গুণ হয়, দুই নম্বরটা আমাদের গুণ থেকে যোগ হয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের ডি মর্গানের এই দুইটা সূত্র বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করতে হয়, তাই আমরা একটু ভালোভাবে এটা জানব। আর কিভাবে আমাদের প্রমাণ করতে হয় সেটা আমরা দেখব। এখানে আমাদের ইনপুট হচ্ছে দুইটা, ইনপুট দুইটা আমরা দেখছি সত্য সারণীর মধ্যে ইনপুট যদি আমাদের দুইটা হয়, আউটপুট হবে আমাদের, ইনপুট যদি আমাদের দুইটা হয়, মান হবে চারটা। তাহলে এখানে আমাদের কি কি ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করতে হবে আমরা যে সূত্র দুটি লিখছি সেই দুটো সূত্র ক্রমান্বয়ে আমরা মানগুলি সাজাবো। তাহলে আমাদের প্রথমে আছে a, তারপরে আছে a ডট, তারপরে আছে b, তারপরে b ডট। তাহলে আমাদের যেহেতু এখানে দুটি চলক a আর b, a আর b, তাহলে আমাদের a আর হচ্ছে b, a b। আমরা এখানে পাশাপাশি লিখি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। a b, তারপরে a নট, তারপরে হলো b নট। তাহলে a এর মান আমাদের দুইটা 0 দুইটা 1, b এর মান একটা 0 একটা 1, একটা 0 একটা 1। a নট এর মান যা আছে তার উল্টা, এর মান যা আছে তার উল্টা। 0 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে। b এর ক্ষেত্রে যা আছে b নটের তার উল্টা হবে। 0 থাকলে
0 0 থাকলে 1 1 থাকলে 0। প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করো আমরা এই চারটা মান আমরা বের করলাম। এই চারটা মান আমরা বের করছি কিভাবে, যেহেতু এখানে দুটি চলক a আর b, দুটি চলকের মান হয় হলো চারটি 00 00 01 01, তারপরে এর মান যা আছে তার বিপরীত, b এর মান যা আছে তার বিপরীত। এখন আমরা লক্ষ্য করব এক নং সমীকরণে আমাদের a আর b এর মান কি অবস্থা আছে, প্রথমে যোগ অবস্থায় আছে, প্রথমে যোগ অবস্থা আছে a প্লাস b, a প্লাস b। তাহলে a আর b এর মান যোগ করব, 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 যোগ করলে 1 1 1 1। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, 1 যোগ করলে 1 বুলিয়ান অ্যালজেব্রা হয়, 1 যোগ করলে আমাদের 1 হয়। তারপরে a প্লাস b এর পরে নট আছে, a প্লাস b নট। তাহলে a প্লাস b এর যা মান আছে তার উল্টা, 0 থেকে 1 1 থেকে 0 0 থেকে 1 থেকে 0 1 থেকে 0। তাহলে এখানে যা আছে তার হচ্ছে উল্টা, প্রথম অংশের মান আমাদের কাছে শেষ হয়েছে। তারপরে a নট ইনটু b নট, a নট ইনটু b নট, a নট ইনটু b নট গুণ যদি করি a 1 গুণ করলে 1 হবে, 1 0 গুণ করলে 0 হবে, 0 1 গুণ করলে 0 হবে, 0 0 গুণ করলে 0 হবে। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এর এক নং সমীকরণে বাম পক্ষ এবং ডান পক্ষে আমাদের যে মান থাকবে সবসময় থাকবে, বাম পক্ষে যে মান হবে ডান পক্ষে সেই মানই হবে। তাহলে আমাদের এখানে প্রথম উপপাদ্য প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয় উপপাদ্যের মধ্যে আমাদের আছে a আর b কোন অবস্থায় আছে প্রথমে, তাহলে a আর b প্রথমে কোন অবস্থায় সেটা আমরা গুণ করি, 0 0 যদি গুণ করি 0 হবে, 0 1 গুণ করলে 0 হবে, 1 0 গুণ করলে 0 হবে, 1 1 গুণ করলে 1 হবে। এই শিক্ষার্থী এখানে আশা করি যে আমাদের ab এর মান যা আছে তার উল্টা হবে, কেন a আর b নট হবে, a আর b নট হবে। তাহলে ab নট, ab যা আছে তার উল্টা, তাহলে 1 1 1 0 1 1 1 0। তারপরে a নট প্লাস b নট, a নট প্লাস b নট। তাহলে কিন্তু আমাদের এই দুটো সমীকরণে আমাদের যা আছে সেই অনুযায়ী আমরা ক্রমান্বয়ে আমরা সামনে কাজ করছি, সেই ক্রমান্বয়ে কাজ করে আমরা প্রথম উপপাদ্যের মান প্রমাণ পাইছি। এখন কিন্তু উপপাদ্যের মান প্রমাণ করব, a নট প্লাস b নট, a নট আর b নটের মান যোগ করব, 1 0 1 0 1 1 0 0 0। তাহলে এখানেও আমাদের দ্বিতীয় উপপাদ্য, আমাদের প্রমাণ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখতেছি এইখানে প্রথম উপপাদ্যের বাম পাশ ডান পাশের মান সমান, দ্বিতীয় উপপাদ্যের এখানে বাম পাশ এবং ডান পাশের মান সমান। তাহলে আমাদের দুটি চলকের জন্য দ্বিমানের উপপাদ্য সত্য সারণীটা আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা এখন
লক্ষ্য করি শিক্ষার্থী দুইটি উপপাদ্য আমরা এখানে দুই চলকের ক্ষেত্রে প্রমাণটা করছি। প্রথমে আমরা a আর b এর মান লিখব, a থেকে a নট বের করব, b থেকে b নট বের করব। বের করার পরে আমাদের এক নং সমীকরণের বাম পাশে আমাদের দুটো মান যোগ অবস্থায় আছে, সেই মানটা বের করছি। যোগের পরে আমাদের নট আছে, সেই নটটা বের করছি। তারপরে আমাদের দুই নম্বরের মধ্যে এক নম্বরের বাম পাশে আমরা বের করছি, ডান পাশে আছে a নট b নট, সেই মানটা আমরা গুণ করে বের করছি। দুই নম্বরের মধ্যে ab আছে, ab এর মান বের করছি। বের করার পর আছে নট, নটটা বের করছি। বের করার পর আমাদের দুই নম্বরের মধ্যে ডান পাশে যে মানটা আছে সেই মানটা লিখছি। দেখার পর সেই মানটা বের করে আমরা দেখছি যে দুই নম্বরের আমাদের বাম পাশে এবং ডান পাশে আমাদের সমানভাবে মানগুলি আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো উপপাদ্য দুই চলকের জন্য আমাদের প্রমাণ করা হয়ে গেছে। শিক্ষার্থী আমাদের বইয়ের মধ্যে এটা করা আছে। এখন বই থেকে তোমরা বুঝতে পারবা যদি আমাদের তিন চলক থাকে তাহলে আমাদের কিভাবে কাজ করতে হবে সেটা এখন আমরা দেখব। তিন চলকের জন্য আমাদের a প্লাস b প্লাস c সমান a নট ইনটু b নট ইনটু c নট। দুই নম্বরের মধ্যে a b c সমান a নট প্লাস b নট প্লাস c নট। প্রিয় শিক্ষার্থী আমাদের এক নম্বরের মধ্যে যোগের সূত্র লিখছি, দুই নম্বরের মধ্যে গুণের সূত্রটা লিখছি। তাহলে আমরা এখন সূত্র সারণী যদি আমরা করতে যাই তাহলে আমরা কি কি কাজ করব একটু আমরা দেখি। তাহলে এখানে আমরা প্রথমে এর মান লিখব, তারপরে b এর মান লিখব, তারপরে আমরা c এর মান লিখব, a নট b নট c নট। তাহলে মান হবে আমাদের 8টা, 2 3 4 5 6 7 8। তাহলে আমরা তিন চলকের ক্ষেত্রে মান হবে হলো 8টি। তাহলে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তাহলে আমরা তিন চলকের মানগুলি আমরা লিখে শেষ করলাম। তাহলে আমরা তিন চলকের জন্য আমাদের মান হবে কয়টা? 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 8। তাহলে আমরা 8টা মান আমরা এখানে লিখছি। এটা 0 এর মান, এটা 1 এর মান, এটা 2 এর মান, 3 এর মান, 4 এর মান, 5 এর মান, 6 এর মান, 7 এর মান। এই 8টা মানের বাইরের মান এখানে আমরা লিখছি। শর্টকাট লেখার নিয়ম, মান যেহেতু 8টা, 4টে 0 4টে 1, তারপর 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে আমরা শর্টকাট প্রসেসে আমরা মানগুলি বের করছি। শিক্ষার্থী একটা আমরা a নট বের করব।
এর যা আছে তার বিপরীত, এর মান যা হবে তার বিপরীত, তাহলে এর মধ্যে 1 1 1 0 0 0 0 বিয়ের মধ্যে যা আছে তার উল্টা 1 1 0 0 1 1 0 0 সি নট, সির মধ্যে যা আছে তার উল্টা 1 0 1 0 1 0 1 0। এই শিক্ষার্থী এখানে একটু লক্ষ্য করি যে আমাদের এই 3 3 6টা মান লেখার পর এক নম্বর সমীকরণ আমরা ফলো করব কিভাবে। মানগুলি আছে, প্রথমে তিনটা যোগ অবস্থা আছে, তারপরে নট a প্লাস b প্লাস c, তারপরে আমাদের আছে a b প্লাস c নট। তিনটা যদি এখন a b c এর মান যদি আমরা যোগ করি তাহলে আমরা কত হবে 0 0 0 যোগ করলে 0 হবে, 0 0 1 যোগ করলে 1 হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 1 আছে, তাই প্রথমে 0 বাকি দুটো 1। তাহলে এখানে যা আছে তার উল্টা 1 0 0 0 0 0 0 0। এক লগের বাম পাশে আমাদের আশেপাশে গেছে, এক লগের ডান পাশে আমাদের যা আছে সেই মানটা আমরা এখানে লিখব a নট b নট c নট, a নট b নট c নট। আমাদের এখানে a নট b নট c নট মান তিনটা গুণ করব 1 হবে, এখানে 0 আছে 0 হবে, প্রত্যেকটার মধ্যে 0 আছে, তাই আমাদের আর হিসাব করার দরকার নেই। তাহলে প্রথম করে 1 বাকি গুণে হবে 0 হবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, প্রথম আমাদের উপপাদ্য উপপাদ্যটা আমাদের প্রমাণ হয়ে গেছে, কারণ হচ্ছে বাম পাশের যে মান ডান পাশের যে মান দুটো মান আমাদের সমান হয়ে গেছে। দুই নম্বরের মধ্যে a আর b a b c গুণ অবস্থায় আছে, আমরা এই তিনটা গুণ অবস্থায় আমরা লিখব। তারপরে a b c নট আছে সেটা লিখব। তারপরে a নট প্লাস b নট প্লাস c নট। তাহলে আমাদের abc তিনটা গুণ করব, abc দুই গুণ করি 0 0 0 0 0 0 0 বাকিটা 1। তাহলে আমরা সব 0 শেষেরটা শুধুমাত্র 1, এটার উপরে দেব 1 0 1 1 1 0, এটার উপরে দেব সরি আমাদের a নট প্লাস b নট প্লাস c নট এই তিনটা মান এখান থেকে আমরা যোগ করব, তাহলে এখানে 1 হবে, এটা 1 যোগ করলে 1 যোগ করলে 1, তারপরে তিনটা 1 যোগ করলে আমাদের একটা হবে, কারণ বুলিয়ান অ্যালজেব্রায় একই সংখ্যা বারবার আসে সেই সংখ্যাটি হয়। তাহলে আমাদের এখানে 1 হবে, এটা 1 এখানে 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1, তাহলে 1 1 1 1 1 1 1 শেষেরটা 0। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা লক্ষ্য করি দ্বিতীয় উপপাদ্যর দুই পাশের মান আমাদের সমান হয়েছে, তাই এখানে দ্বিতীয় উপপাদ্যটাও আমাদের প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয় উপপাদ্যটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমাদের তিন চলকের ক্ষেত্রেও আমাদের ডি মর্গানের উপপাদ্যটা আমরা প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থী, হলো আমরা ডি মর্গানের দুটি উপপাদ্য আমরা শেষ করছি। তাহলে এখন আমরা লজিক গেট সম্পর্কে আমরা বিস্তারিত গত ক্লাসে আমরা দেখছি। আজকে আমরা ডি মর্গানের
দুইটি উপপাদ্য আমরা শেষ করলাম। এখানে দুই চলকের ক্ষেত্রে যখন তুমি কমপ্লিট করবা, তিন চলকেরটা তোমাদের কাছে সহজ হবে, তাই আগে দুই চলকেরটা তোমরা ভালোভাবে শিখবা, শিখার পরে তিন চলকেরটা আমরা শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ডি মর্গানের দুটো সূত্র প্রমাণ দেখলাম। তারপরে আমাদের এখানে সরলঙ্ক আছে, আমরা সেটা পরে করব। আমরা এখন দেখব অ্যাডার। তাহলে এখানে আমরা দেখবো এখন অ্যাডার। আমাদের অ্যাডারটা হচ্ছে দুইটি বিট নিয়ে আমাদের কাজ করতে হয়। দুইটি বিট, যেমন আমাদের বিটগুলি হতে পারে 0 0 0 1 1 0 1 1। তাহলে এখানে 0 0 যদি যোগ করি 0 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 1 0 যোগ করলে 1 হবে, 1 1 যোগ করলে এখানে হবে 1 0, ক্যারি হবে 1। কারণ এখানে যোগ করলে 2, 2 এর মান 10, 10 এর শূন্য হাতে বা ক্যারি হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের এখানে দুইটি অ্যাডার, দুইটি বিট নিয়ে আমাদের কাজ করা হয়, দুইটি বিট নিয়ে আমাদের কাজ করা হয়। আমাদের অ্যাডার দুই ধরনের, হাফ অ্যাডার, 2 নম্বর ফুল অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। তাহলে অর্ধ যোগের বর্তনী, পূর্ণ যোগের বর্তনী আমরা অনেক সময় বলি। আমাদের এখানে হাফ অ্যাডারের প্রতীকটা হলো এইভাবে থাকে, এ বি দুইটা যদি ইনপুট হয়, আউটপুট হবে যোগফল এস কে হবে সি। তাহলে আমরা এন্ড গেট, অর গেট, বিভিন্ন গেটে দেখছি এক বা একাধিক হলো ইনপুট, কিন্তু আউটপুট হলো আমাদের একটা। কিন্তু আমাদের হাফ অ্যাডারের মধ্যে ইনপুট 2 বা তার বেশি, হাফ অ্যাডারের মধ্যে ইনপুট থাকবে 2টি, আউটপুট পাওয়া যাবে 2টি। হাফ অ্যাডারের মধ্যে আমাদের ইনপুট 2টি, আউটপুট 2টি। ইনপুট যদি এ বি হয়, আউটপুট যোগফল এস, ক্যারি হলো আমাদের সি। তাহলে এখানে 2টি ইনপুট থাকবে, 2টি আউটপুট থাকবে।
যে সমবায় সার্কিট দুইটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা বের করতে পারে সেটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার। তাহলে যে সমবায় বর্তনীর সাহায্যে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি আউটপুট প্রদান করে সেটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার। তাহলে এখানে যে সমবায় দুইটি বর্তনীর মাধ্যমে যোগ করে যোগফল ও হাতে বা ক্যারি আউটপুট প্রদান করে সেটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার। যেমন এখানে আউটপুট প্রদান করছে এবং ক্যারি আমাদের আছে, এটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার। হাফ অ্যাডারের আমরা প্রতীক দেখলাম। তাহলে আমাদের ভিতরে অনেক সময় এইভাবে উল্লেখ করা থাকে x হলো হাফ এর অ্যাডার। তাহলে দুটি ইনপুট থাকে, দুটি আউটপুট থাকে। হাফ অ্যাডারের আমাদের সত্যক সারণীটা একটু দেখি। সত্যক সারণী আমাদের আউটপুট সমীকরণ পাওয়া যাবে ইনপুট আউটপুট ইনপুট এ বি আউটপুট এস সি যোগফল মান হবে চারটা, দুটো জিরো, দুটো ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। যোগ যদি করি তাহলে কি হয়? শিক্ষার্থী লক্ষ্য করো, জিরো জিরো যোগ করে জিরো হবে, হাতে নেই। জিরো 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 হাতে থাকবে না। জিরো ওয়ান যোগ করলে ওয়ান হবে, হাতে থাকবে না। ওয়ান সাথে যোগ করলে ওয়ান হবে, হাতে থাকবে না। ওয়ান ওয়ান টু টু মানে 10 10 শূন্য হাতে 1। আমাদের এইটা হলো সত্যক সারণী। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা মোবাইলের ক্যামেরা থেকে আমরা স্পষ্ট বোর্ডে দেখতে পাচ্ছি। নেটের কারণে হয়তোবা লেখা বোঝা যায় না, কিন্তু আমি যখন ক্যামেরা থেকে দেখলাম সত্যক সারণীটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দুটি ইনপুট এ আর বি, দুটি ইনপুটের মান হলো 4টি, দুটো জিরো, দুটো ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, এভাবে আমরা লিখছি। এইটা আমরা কিভাবে বের করছি এটা লক্ষ্য করি। জিরো জিরো যোগ করলে জিরো হয়, হাতে থাকে না। জিরো ওয়ান যোগ করলে ওয়ান হাতে থাকে না। ওয়ান জিরো যোগ করলে ওয়ান হাতে থাকে না। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, মানে আউটপুটের ঘরে যেখানে ওয়ান আছে সেখানে আমরা লক্ষ্য করব তার ইনপুট দিতে কি কি। ইনপুট দিতে কি কি? একটা আছে জিরো, একটা আছে ওয়ান। তাহলে জিরো থাকলে ডট, তাহলে আমাদের জিরো আছে, এই জন্য আমাদের এ ডট। এ ডট কেন? এই জিরোটা হচ্ছে এ, ওয়ানটা হলো বি, তাহলে এ ডট বি প্লাস পরের মানে লক্ষ্য করবো ইনপুট ওয়ান জিরো, ওয়ানটা হলো এ, জিরোটা হলো বি। তাহলে এ বি ডট। তাহলে আমাদের যোগফলটা আমরা বের করলাম। যোগফলের মধ্যে যেখানে ওয়ান আছে তার দুটা ইনপুট, জিরো আছে, এই দুটো কার এ, ওয়ানটা কার বি, তাহলে দুটো মিলে ডট হয়। তাহলে এ ডট বি। পরের ওয়ান ইনপুট দুটো আমরা কাজ করে বের করছি। তারপরে আমরা বের করব ক্যারি। ক্যারি ক্যারি যদি আমরা এখানে লিখি, ক্যারির মধ্যে ওয়ান কোথায় আছে? নিচে। তার দুটি ইনপুট ওয়ান ওয়ান, তাহলে এ বি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা হাফ অ্যাডারের সংজ্ঞা
প্রতীক, সত্যক সারণী, আউটপুট সমীকরণ, এটা আমরা দেখলাম। তাহলে যে সমবায় বর্তনী দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি বের করতে পারে সেটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার। হাফ অ্যাডারের দুটি ইনপুট থাকে, দুটি আউটপুট থাকে। হাফ অ্যাডারের দুটি ইনপুট থাকে, দুটি আউটপুট থাকে। হাফ অ্যাডারের আমরা সত্যক সারণী এখানে আমরা বের করছি। সত্যক সারণী এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সত্যক সারণী। এখন আমরা আউটপুট সমীকরণ দিয়ে কিভাবে সার্কিট অঙ্কন করতে পারি সেটা এখন আমরা দেখব। তাহলে এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের a আর b হচ্ছে আমাদের ইনপুট, a আর b হচ্ছে আমাদের ইনপুট। a তারপরে হবে আমাদের a নট, তারপরে b নট। প্রিয় শিক্ষার্থী, আমরা কেন এগুলি বের করলাম? সূত্রের মধ্যে আমাদের s সমান সমান দেওয়া আছে a নট b প্লাস a b নট, c এর মধ্যে দেওয়া আছে a b। তাহলে এখানে আমরা লক্ষ্য করি এইজন্য আমরা a নট b নট আমরা বের করছি। প্রথমটা আমাদের দেওয়া আছে a নট b, তাহলে আমাদের a নট থেকে আসবে, তারপরে b থেকে আসবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলছি বিভিন্ন লজিক গেট সম্পর্কে যদি আমাদের ভালো যদি ধারণা না থাকে তাহলে আমাদের সামনে সব টপিকস গুলি আমাদের বুঝতে ভালো সমস্যা হবে। আর যদি ভালোভাবে শেষ করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তাই এখানে আমাদের দুটো গেট আছে, একটা এন্ড গেট, একটা হলো অর গেট। তাহলে আমাদের এন্ড গেটটা যদি কোন অগ্রসর ক্যাপিটাল বি হয় a নট, আমরা এখানে না লিখে আমরা এখানে লিখব উপরে a নট b, তারপরে আছে a b নট, a b নট, a b নট। এই দুটো আবার যোগ অবস্থা আছে, যোগ থাকলে অর্ধতন্ত্র অর গেট। s সমান সমান a নট b প্লাস a b নট, এই মানটা লিখলাম। তারপরে c আছে a b, a থেকে আসবে b থেকে আসবে, এটা আমাদের যোগ অবস্থায় আছে c সমান a b। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ভালোভাবে লক্ষ্য করি এটা আমরা সার্কিট অঙ্কন করলাম, হাফ অ্যাডারের লজিক সার্কিট। তাহলে এটা আমাদের লজিক সার্কিট। তাহলে এখানে দুইটি আমাদের ইনপুট, দুইটা আমরা আউটপুট বের করছি। এখানে আউটপুট বের করতে যা আমাদের এন্ড গেট আছে, অর গেট আছে। তাই তোমরা যারা ক্লাস দেখছো তোমরা ভালোভাবে আগে বিভিন্ন লজিক গেট সম্পর্কে নিজেদের মধ্যে ধারণা নিয়ে আসবা, তারপরে এই ক্লাসগুলি ভালোভাবে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা হাফ অ্যাডারের সংজ্ঞা, প্রতীক, ইনপুট, আউটপুট, সত্যক সারণী, আউটপুট সমীকরণ,
লজিক সার্কিট ভালোভাবে দেখছি। তোমরা বিভিন্ন লজিক গেটটা ভালোভাবে শিখবা, তাহলে আজকের ক্লাসটা মোটামুটি বুঝতে পারবা। তাহলে আমরা আগামী ক্লাসে এগুলাটার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।